গতকাল আপনারা যথেষ্ট দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন, সংবাদ মাধ্যমের লোকরা যথেষ্ট দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন এবং আমরা সবার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি যারা আমাদের সাথে যোগাযোগ করেছেন। প্রিয় ভাই ও বন্ধুগণ, আমরা পরিষ্কার করে বলছি, একদম এখানে কোনো দাড়ি কমা সেমিকোলন নাই। আমাদের উপরে যখন কারফিউ জারি করা হয়েছিল, আমাদেরকে যখন হুলিয়া দেওয়া হয়েছিল, আমাদেরকে যখন মন্ত্রী পরিষদ বিভিন্ন রাজনৈতিক দল থেকে যখন বলা হচ্ছিল যে আমাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে, আমাদের সকল রাজনৈতিক দলের কথা বলছি, আল্লাহর রহমতে আমরা তখন কেউ পালিয়ে যাই নাই, আমরা কেউ গোপন জায়গা থেকে বসে বার্তা আদান প্রদান করি নাই, আমরা আপনাদের সাথেই ছিলাম। একটু আগে এখানে যে সমস্ত মিডিয়ার ভাইরা বলছিলেন যে কঠিন সময়ে আপনারা আমাদের পাশে ছিলেন, আমরা আপনারা একসাথে আন্দোলন করেছি। সুতরাং যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার, জীবন দেওয়ার, বুলেট বুকে পেতে নেয়ার অভ্যাস আমাদের দীর্ঘদিনের, এটা নতুন কোনো অভ্যাস না। আমাদের বয়স যা হয়েছে তার 3 ভাগের 2 ভাগ বয়সে আমরা এই ধরনের হুমকি ধমকি পরিস্থিতি মোকাবেলা করে আমরা রাজনীতি করি। প্রিয় ভাই ও বন্ধুগণ, আজকে পরিকল্পিতভাবে সাধারণ ছাত্র জনতাকে সেনাবাহিনীর মুখোমুখি ঠেলে দেওয়া হয়েছে বা ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই চেষ্টাটা শেখ হাসিনা 4 আগস্ট করেছিলেন, 5 আগস্ট করেছিলেন। পুলিশকে উনি মুখে ঠেলে দিয়েছেন, র্যাবকে জনগণের মুখে ঠেলে দিয়েছেন, বিজিবিকেও ঠেলে দেওয়ার চেষ্টা করেছেন, সেনাবাহিনীকেও জনগণের মুখোমুখি করার ঠেলে দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু আমরা জানি সেনাবাহিনী এজ এ প্রতিষ্ঠান এটা প্রতিহত করেছিল, প্রতিবাদ করেছিল এবং এটাতে সম্মত হয় নাই। শুধু এইবার না, স্বৈরাচারী এরশাদও চেষ্টা করেছিলেন সর্বশেষ তার গদি রক্ষার জন্য সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করে দেওয়ার। সেই সময় আমরা দেখেছি এজ এন ইনস্টিটিউশন বাংলাদেশ সেনাবাহিনী কখনো জনগণের মুখোমুখি দাঁড়ায় নাই। সেনাবাহিনীকে ব্যবহার করার চেষ্টা করা হয়েছিল অতীতেও, কিন্তু প্রতিষ্ঠান হিসাবে সেনাবাহিনীকে কেউ জনগণের মুখোমুখি দাঁড় করানোর জন্য ব্যবহার করতে পারে নাই, বরং কখনো কখনো উল্টা হয়েছে। সেজন্য আমরা সুনির্বন্ধভাবে অনুরোধ করব, এখানে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আনসার আর আমরা সাধারণ জনগণ সবাই মিলে আমরা কিন্তু এই বাংলাদেশের নাগরিক, আমরা কিন্তু এই দেশের আলো বাতাসে বেড়ে উঠেছি। আমরা সবারই, যিনি সেনাবাহিনীর সদস্য ওনার 4টা ভাই থাকলে আর 4টা ভাই এই দেশমাতৃকারী মা বাবার সন্তান। সুতরাং ষড়যন্ত্র প্রাথমিকভাবে জয়ী হওয়ার একটা লক্ষণ দেখা দিতে পারে, ষড়যন্ত্র প্রাথমিকভাবে একটা উত্তেজনা তৈরি করতে পারে, কিন্তু চূড়ান্ত সময়ে ষড়যন্ত্র কখনো সফল হয় না। আমরা আওয়ামী লীগকে বারবার বুঝিয়েছিলাম, আপনারা জানেন এবি পার্টি একটা মধ্যপন্থী রাজনৈতিক দল। বাংলাদেশে মধ্যপন্থায় থাকা খুব কঠিন। আপনি মধ্যপন্থায় থাকলে আপনাকে কেউ না কেউ দালাল, কেউ না কেউ শত্রু মনে করবে। আপনাদের মনে থাকার কথা, আমাদের দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ, উনি একটু আউটস্পোকেন, উনি বিদেশে লেখাপড়া করেছেন, যার কারণে এই বাংলাদেশ সম্পর্কে তার একটা প্রত্যাশা আছে, তার একটা ভালোবাসা আছে, যার কারণে তিনি এই দেশে ফিরে এসেছেন রাজনীতি করার জন্য এবং নতুন ধারার রাজনীতির উনি একজন প্রবক্তা। যার কারণে আমরা দেখি সর্বস্তরে তার একটা কথা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। ভাই, মানুষ যদি 10টা কথা বলে তার 2টা ভুল হইতে পারে না? আপনাদের মনে আছে হাসনাত আব্দুল্লাহ একবার বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে একটা উস্কানিমূলক বা ভিন্ন ইঙ্গিতমূলক একটা বক্তব্য দিয়েছিল। ব্যারিস্টার ফুয়াদ এটা তীব্র প্রতিবাদ জানিয়েছিল। জানানোর পর আমরা দেখলাম যে বিএনপির সর্বস্তরে ব্যারিস্টার ফুয়াদকে সবাই খুব পছন্দ করা শুরু করলেন, সবাই খুব তাকে উৎসাহ দিলেন। পরে আবার আমরা দেখলাম যখন ব্যারিস্টার ফুয়াদ একদিন বিএনপির একটা মিটিংয়ে বিএনপির নেতাদের উদ্দেশ্য করে বলেছেন
যে এখনই যদি আপনারা চাঁদাবাজ সন্ত্রাসীদেরকে দখলবাজদেরকে নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে ক্ষমতায় গেলে কিভাবে নিয়ন্ত্রণ করবেন। এই কথার কারণে ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে এক শ্রেণীর বিএনপি সমর্থক, উগ্র সমর্থক, একটা পক্ষ, একটা গ্রুপ, সবাই না, ব্যাপকভাবে তার বিরুদ্ধে আবার মানে ক্ষোভ প্রকাশ করা শুরু করলেন। তো এই জায়গায় আমরা দেখি, আমরা যখন আমাদের কোনো কথা যখন কারো পছন্দ হয় তখন আমরা বাহবা পাই, যখন কারো একটু পছন্দ হয় না তখন সাথে সাথে তাকে একেবারে শত্রু বানিয়ে ফেলার একটা মনোভাব আছে।